Good evening, girls. Good evening, sir. Hi, dear. How are you? We are fine. Okay. You are my Amma Jana, তাই না? হ্যাঁ? Why? তোমরা তো প্রত্যেকেই তো আমার মানে কি বলে মেয়ে তুলো তাই না? Yes, sir. মেয়েকে কি আমাদের বলা যায় না? Yes, sir. আচ্ছা আচ্ছা। ওকে। তাহলে এটা হলো আমাদের এই যে সিকোয়েন্স অফ সেন্টেন্স নিয়ে আজকে কততম ক্লাস বলো তো মেয়েরা? কততম ক্লাস? এটা কততম ক্লাস? কততম ভিডিও? হ্যাঁ? হ্যাঁ, তৃতীয় ভিডিও। তাহলে আমরা গত দুই ক্লাসে আমরা কি শিখেছি? আমরা সিকোয়েন্স অফ সেন্টেন্সে সিম্পল, এই যে সিম্পল, কমপ্লেক্স, সিম্পল এবং কি শিখেছি? কম্পাউন্ড শিখেছি। তাহলে অনেকগুলো কানেক্টর দিয়ে তো এই যে দেখো কমপ্লেক্স সেন্টেন্সের অনেকগুলো কানেক্টর দিয়ে কি হয়? অনেকগুলো কানেক্টর দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স হয়। আবার সিম্পল সেন্টেন্সেও সেগুলো কি হয়? সেগুলোর তালিকা গত ক্লাসে দিয়েছি বা চার গত ক্লাসে দিয়েছি। আজকেও যেগুলো পড়াবো সেগুলো দিয়েছি না? তাহলে আমরা প্রথমে দেখো কি লিখেছি? কমপ্লেক্স সেন্টেন্সে প্রথমে লিখেছি এখানে কানেক্টর থাকবে when it is প্লাস ঋতু। ঋতু ছিল ঋতু? মানে সিজন আর কি সিজন। তাহলে when it is প্লাস ঋতু এটা যখন থাকবে তখন এটাকে সিম্পলি এর পরিবর্তে কি লিখতে হবে? এটার পরিবর্তে লিখতে হবে হলো in প্লাস ঋতু। কি লিখতে হবে? in প্লাস ঋতু। এবং কম্পাউন্ডে লিখতে হবে পরিবর্তে একটা কথা মনে রাখো বাবারা, এই যে এম দিয়ে আছে না, এম দিয়া এই সিম্পল কমপ্লেক্স মানে কম্পাউন্ড সেন্টেন্সে মানে 98 97 98 ভাগে কি বসে? এম বসে। তাহলে কম্পাউন্ড কিন্তু সেন্টেন্স একেবারে কি সোজা, শুধু একটু একটু কি কৌশল খাটাতে পারলেই হবে। বুঝতে পেরেছো? কৌশল খাটাতে পারলেই হবে। এখন আসলে দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো when প্লাস সাবজেক্ট প্লাস was বা were পার্সন অনুসারে কি বসবে? was বা were, তারপরে কি বলবে? is বা was। আমরা বাংলায় কি বলি? is। যার ব্র্যাকেটে আমরা লিখতে পারি কি? was। কি লিখতে পারি? was। এবং এই যে when প্লাস সাবজেক্ট প্লাস was বা were প্লাস was এর পরিবর্তে আমরা সিম্পলি কি বসাবো আমরা? সিম্পলি বসাবো and the is of প্লাস is বা was। কি বসাবো? and the is of প্লাস প্লাস was বা is। এবং কম্পাউন্ডে কি বলবে তাহলে? কম্পাউন্ডে কি বলবে? and বলবে। ওকে, তাহলে এটা কি তোমাদের মুখস্থ হয়েছে? কেউ বলতে পারবে সামনে এসে? কে পারবে বলতে? বিনা বলতে পারবে? মানে কোনটা পরিবর্তে কোনটা বলবে বলতে পারবে? এখন না, এখন ডাক দিলে হয়তো বা তুমি নার্ভাস ফিল করতে পারো, সেজন্য এখন ডাক দিলাম না। কিন্তু মুখস্থ তো আছে তাই না? মুখস্থ আছে। এখন আমরা দেখো এই প্রথমটা দিয়ে ইতিমধ্যে একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখে রেখেছি। কি করেছি? ইতিমধ্যে একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখে রেখেছি। এখন এটা কি কোনটা দিয়ে লিখছি? এক নম্বর দিয়ে লিখছি। কোনটা কত নম্বর দিয়ে লিখছি? এক নম্বর দিয়ে কি লেখা ছিল? when plus it plus is লেখা ছিল না? তারপরে কি ঋতু? এই যে স্প্রিং এটা কি ঋতু না? স্প্রিং এর বাংলা কি? বসন্তকাল। তাহলে when it is spring একেবারে সোজা বলো না, ধরো একদম সোজা। এটা কি? whenটা কি কানেক্টর না? কানেক্টর না? আচ্ছা, তাহলে এটা কি? এটা সাবঅর্ডিনেট ক্লজ না? আমি বারবার তোমাদের কি বলতেছি যে কানেক্টরের ডান পাশে ইমিডিয়েট ডান পাশে যে ক্লজটা বসে সেই ক্লজটাই কি? সেই ক্লজটাই হলো সাবঅর্ডিনেট ক্লজ। এবং সেটাকে কি করতে হয়? জুজ অন, ডিউজ অন, কাট সাট করতে হয় না? আচ্ছা, তাহলে এই যে when এর পরিবর্তে কি বলবে? ইন বলবে। when এর পরিবর্তে কি বলবে? ইন। এই ইনটা কার পরিবর্তে বসছে? when এর পরিবর্তে বসছে। এখন এই যে এই দুইটাই বাদ হয়ে যাবে। কারণ কি? কারণ কি? ওই যে লেখা আছে ইন প্লাস ঋতু। ইন প্লাস কি? ঋতু। হ্যাঁ, তাহলে ইন ওই যে ঋতু কোনটা? স্প্রিং না? ইন স্প্রিং। ইন স্প্রিং দেখো এই যে ইন স্প্রিং এর পরে বাকিটুকু আমরা কি বলেছিলাম? এটা এটা প্রিন্সিপাল ক্লজ না? প্রিন্সিপাল ক্লজ তখন কি পরিবর্তন করতে হয়? না, প্রিন্সিপাল ক্লজ কখনো পরিবর্তন করতে হয় না। যদি প্রিন্সিপাল ক্লজ চেঞ্জ করো তাহলে কিন্তু কি করবে? পরীক্ষায় গোল্লা খেয়ে যাবে। এই জন্য মনে রাখতে হবে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। একেবারে সোজা। সাবঅর্ডিনেট ক্লজটা কোনটা? যেটা কানেক্টর আছে, কানেক্টর ইমিডিয়েট ডান পাশে, শুধু ডান পাশে বলো কেন? কানেক্টরের মানে পাশ খেয়েছে ডান দিকে, এই যে কানেক্টর না?
এটা পাশ ঘেঁষে ডান পাশ কোনটা এটা না? এটা কি মানে পাশ ঘেঁষে ডান পাশ? এটা অনেক দূরে ডান পাশ না? তাহলে এইটা হলো পাশ ঘেঁষে ডান পাশ। এই পাশ ঘেঁষে ডান পাশ যেটা সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সেটাকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। তো আমরা কি এটাকে পরিবর্তন করছি না? ভয়নে পরিবর্তন করতে দেখো লেখা আছে। ভয়নে পরিবর্তন কি লাগবে? ইন প্লাস কি ঋতু। তাহলে স্প্রিংটা কি ঋতু না? ঋতু। তাহলে এখন প্রিন্সিপাল ক্লজটা কি চেঞ্জ করব? করব না। দা কাকো সিংস। এটা বাংলাটা কি কেউ তো বাংলা বলতে দেবে না। না না উপরে এটা বাংলা কি? শোনো আরেকটা কথা তোমাকে বলি। এগুলো হলো ট্রান্সফরমেশন, ওয়ান কাইন্ড অফ ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনটা অংশ হ্যাঁ, অনেক কিছু দিয়ে ট্রান্সফরমেশন হয়, যেমন ভয়েস দিয়ে ট্রান্সফরমেশন হয়, তারপরে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, অ্যাসার্টিভ থেকে নেগেটিভ সেন্টেন্স হয়, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ হয় না? তো গ্রুপ এরকম সিম্পল থেকে কমপ্লেক্স হয়, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড হয়, আবার কম্পাউন্ড থেকে সিম্পল হয়, ইত্যাদি ভাবে কি করতে হয়? হ্যাঁ, ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্স করতে হয়। তবে একটা কথা এখানে খুব পরিষ্কার, সেই কথাটা কি? কথা হলো এই লাইনে যা আছে এই লাইনেও ঠিক তাই আছে। হয়তোবা স্ট্রাকচারগত দিক থেকে পরিবর্তন আছে, কিন্তু অর্থগত দিক থেকে কখনোই কি হবে না? চেঞ্জিং সেন্টেন্সে কোনো পরিবর্তন হবে না। এখানে কি আছে? হোয়ার ইট ইজ স্প্রিং। আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কি শিখিয়েছিলাম? কমপ্লেক্স সেন্টেন্সে শিখিয়েছিলাম দুইটা ক্লজ থাকবে, তাই না? একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এটা থাকবে না? তাহলে সেই হিসেবে কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা সাবজেক্ট থাকবে? কমপক্ষে দুইটা সাবজেক্ট। আবার কমপক্ষে কয়টা ভার্ব থাকবে? আচ্ছা, কিন্তু সিম্পল সেন্টেন্সে কি কয়টা ক্লজ থাকে? সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ থাকে। তাহলে একটা ক্লজকে কি করতে হয়? একটা ক্লজকে পরিমার্জন করে হ্যাঁ এটাকে পার্টিসিপল বানিয়ে ফেলতে হয়। এটাকে পার্টিসিপল বানিয়েছে, দিস ইজ পার্টিসিপল। অথবা ফ্রেজ বললেও পারো। ইন স্প্রিং মানে কি? বসন্তের সময় বা বসন্তে। ক্লিয়ার? বসন্তে বা বসন্তের সময়। তাহলে এই দেখো এটার বাংলা হলো হোয়াইট ইট স্প্রিং। হোয়াইট স্প্রিং এর বাংলা কি? যখন ইহা বসন্তকাল। হোয়াইট ইট স্প্রিং এর বাংলা কি? যখন ইহা বসন্তকাল। দা কাকু সিংস মানে হলো কি? কোকিল ডাকে। কোকিল কি করে? ডাকে। আর এখানে হলো যখন ইহা বসন্তকাল বলবো না, এখন বলবো বসন্তকালে। একই জিনিস না? বাংলা একই জিনিস না? ইংলিশে কিন্তু একই অর্থ। অর্থ কি? শুধুমাত্র দুই বাক্যে দুইটা গঠন প্রণালী। দুই বাক্যে দুইটা কি গঠন প্রণালী। কথা বুঝতে পেরেছো? এখন চলো আমরা কম্পাউন্ডে যাই। কম্পাউন্ড একটা বড় শব্দ দাও তো বাবা কেউ। এই বড় শব্দ নেই। ওকে, তাহলে কম্পাউন্ড। কম্পাউন্ডে কি হবে? এই যে দেখো কম্পাউন্ডে এখান থেকে আসা যায়, এখান থেকেও আসা যায়। বুঝতে পেরেছো? তবে এখান থেকে আসতে সোজা। ইট ইজ স্প্রিং। তোমরা কিন্তু আমাকে প্রশ্ন করতে পারতা, স্যার যখন আমি সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ডে যাব তখন আমি ইট ইজটা কেমনে বানাবো? ইট ইজটা কিভাবে বানাবো? এগুলো মুখস্থ রাখলেই সোজা। এই যে চারটা থেকে চারটা আসছিল না, যে কমপ্লেক্সে কি থাকে? ইট ইজ থাকে। তাহলে এখন আমি কোথায় যাচ্ছি? কম্পাউন্ডে যাচ্ছি। বাবু কম্পাউন্ডে আমরা ইট ইজ লিখবো, কারণ কম্পাউন্ড সেন্টেন্সেও কয়টা ক্লজ লাগে? দুইটা ক্লজ লাগে। তাহলে দুইটা ক্লজ লাগলে আমার ইট ইজ কথা লাগবে না? ইট ইজ কথা লাগবে না? হ্যাঁ, যখন একটা ক্লজ তৈরি করতে হয় তখন কিন্তু ইট ইজ কথাটা লাগাতে হয় একটা ক্লজ বানানোর জন্য। ইট ইজ স্প্রিং এন্ড দেখো একদম সোজা। ইট ইজ স্প্রিং এন্ড দা কাকু হ্যাঁ সিংস। বললাম না যে কম্পাউন্ড সেন্টেন্স কি খুব সোজা। বা কি করতে হয়? বুদ্ধি খাটিয়ে ধরতে হয়, বুঝতে হয় না? আচ্ছা, ওকে, বুঝতে পেরেছো এটা? আচ্ছা, এখন আমরা দ্বিতীয়টা দিয়ে করি বাবা। ওকে, দ্বিতীয়টা দিয়ে তাহলে করলাম খুব তাড়াতাড়ি, তাহলে ভিডিওর সময় বেশি হয়ে যাবে, পুরোটা ভিডিও তখন আসবে না। হ্যাঁ, খুব তাড়াতাড়ি লিখবো আমরা। হোয়েনটা লেখাই আছে। হ্যাঁ, হোয়েনটা আছে না এখানে? আচ্ছা, হোয়েন প্লাস কি? সাবজেক্ট। হোয়েন প্লাস হোয়েন এর আই দিয়ে দেই। হোয়েন আই এর সাথে কি বসে? ওয়াজ বসে না? হোয়েন আই ওয়াজ, ধরো আমি যখন মাত্র 5 বছর বয়স তখন আমি কি করেছি? এই গ্রামটা ছেড়েছি। আমরা বাংলায় বলি না? এটাকে আমি ইংলিশে এইভাবে লিখে ফেলি। হোয়েন আই ওয়াজ অনলি
অনলি কত যোগ করলাম মাত্র 5 বছরে অনলি 5 when I was only 5 when I was only 5 মানে কি আমি যখন মাত্র আমার যখন মাত্র 5 বছর when I was only 5 I left my village তোমরা তো তাই ছাড়ছো না হ্যাঁ গুড আই একদম তোমাদের জীবনের সাথে মিলে গেছে I left my village গুড তাহলে এখন এটাকে আমরা সিম্পল করে দেখা একদম সোজা না তোমরা এই চারটা মুখস্থ করো একদম সোজা না আরে বাবার কথা বলো না হ্যাঁ তাহলে when I was only 5 এর পরিবর্তে কি বলবে at the age of good লেখাই তো আছে at the age of কত দেওয়া আছে এই কত দেওয়া আছে at the age of only 5 দিলেও পারো only 5 বা শুধু 5 লিখলেও পারো বাবারা কথা বুঝতে পেরেছো at the age of only 5 লিখলেও পারো only টা বাদ দিয়ে শুধু 5 লিখলেও পারো তাতে কোনো আহামরি সমস্যা হবে না বুঝছো ভাষাগত কোনো সমস্যা হবে না এই বিরতি বন্ধ তাহলে at the age of only 5 হ্যাঁ I left my village কেউ তো প্রশ্ন করলো না স্যার I left my village এটাকে চেঞ্জ করে দেখো তাহলে এটা কি ক্লজ প্রিন্সিপাল ক্লজ হ্যাঁ শুধু কি হয় কোন ক্লজটা চেঞ্জ হয় সাবঅর্ডিনেট ক্লজ ওকে there is no problem because we are finishing very soon কম্পাউন্ড সেন্টেন্স দেখো এখন কম্পাউন্ড সেন্টেন্স একদম সোজা দেখো এই হোয়াইলটাকে বাদ দিয়ে শুধু মাঝখানে কি ঢুকাই দেব হ্যাঁ তবে এখান থেকে গেলে একটু কঠিন এখান থেকে গেলে হচ্ছে when I was টা আবার লাগবে বুঝছো না কথাটা সো when না when লাগবে না সরি এখানে when হলো তোমার কমপ্লেক্স সেন্টেন্সে I was এখানে লিখবো শুধু I was only 5 I was only 5 and আরেকটা কথা তোমাদের শিখিয়েছিলাম যখন কম্পাউন্ড সেন্টেন্সে বামের সাবজেক্ট ডানে কমন করবে তখন সাবজেক্টটা লিখতে হবে না তদ্রু ভার্বটাও বামের ভার্ব যদি ডানে কমন করে যায় কমন কত একই হবে ডানে কি করতে হবে না ওইটা লিখতে হবে না শুধু অবজেক্ট লিখতে হবে তাহলে এই যে ডানে আমি কি করব আই একই সাবজেক্ট দিয়ে কাজ করব তাই না একই সাবজেক্ট দিয়ে যদি কাজ করব তাই ডানে কম্পাউন্ডে সাধারণত সাবজেক্ট কমন করে গেলে লিখতে হবে না এন্ড লেফট তো কমন না কমন তাই লেফটে লিখতে হবে and left my village বুঝতে পেরেছো দুটো নিয়ম আজকে বাবারা ভালো করে বুঝছো আচ্ছা আগামী ক্লাসে কিন্তু অবশ্যই কি হবে তোমাদের কাছ থেকে এগুলো নেব এবং পরবর্তী একটা ক্লাসে এগুলো পরীক্ষা নেব প্রস্তুত থাকবে কিন্তু এবং ভাষায় কি করবে প্র্যাকটিস করবে তাহলে আমার এই ক্লাসটি আজকে মনোযোগ শোনার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই ভালো করে বেশি করে পড়ো জীবন উন্নতি করো ভালো ফলাফল করো ভালো ভার্সিটিতে ভর্তি হও হ্যাঁ এবং ভবিষ্যতে ভালো ব্যবসা বা ভালো চাকরি করো অথবা বিদেশে চলে যাও এই পড়াশোনাগুলো খুব কাজে লাগবে তোমার থ্যাংক ইউ ভেরি মাচ Thank you, sir.